নমস্কার, আমি আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো পাওলো কোয়েলহোর দ্য অ্যালকেমিস্ট। এটি আমি আমার 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। যদিও এর আগেও আমি বইটি পড়েছি। আসলে এই বইগুলো এমন এমন ধরনের আর কি বই যেগুলো আর কি প্রত্যেক বছর পড়া যায় এবং মাঝে মাঝেই বই মানে খুলে আর কি যে লাইনগুলো আমি দাগ দিয়ে রেখেছি বা হাইলাইট করে রেখেছি সেই লাইনগুলো পড়তে ইচ্ছে করে। তো এই বইগুলো এরকম ধরনের বই। যাই হোক, আমি একটু লেখক আর বই সম্পর্কে বলি যে পাওলো কোয়েলহো ইনি একজন মানে ব্রাজিলিয়ান মানে প্রখ্যাত আর কি ঔপন্যাসিক ও গীতিকার। আর এনার লেখার যে বৈশিষ্ট্য আর কি, সেখানে খুব সহজ ভাষায় ইনি গভীর জীবন দর্শনের কথা আর কি তুলে ধরেন। আর এই যে দ্য অ্যালকেমিস্ট, এটি 1988 সালে প্রথম মানে প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। তারপর তো মানে সারা বিশ্ব জুড়ে বর্তমানে বইটি মানে 80টিরও বেশি ভাষায় আর কি অনুবাদিত হয়েছে। আর কি বলবো, যেটি বলার যে প্রায় 15 কোটিরও বেশি কপি আর কি বইটির আর কি বিক্রি হয়েছে। আধুনিক সময়ে সবথেকে বেশি মানে পঠিত এবং অনুবাদিত উপন্যাসগুলির মধ্যে এটি কিন্তু একটি। এবার আসি আমি যে বইয়ে আমি একজন পাঠক হিসেবে আর কি আমার কি উপলব্ধি আর কি আমার হয়েছে সেটা আমি মানে বলার চেষ্টা করব। যাই হোক, তো প্রথমত যেটা বলার বিষয় যে এই বইটি এত যে জনপ্রিয়, এটি পড়ার পরে যেটি মনে হয়েছে যে এই বইটি আমরা একটা উপন্যাস বা একটা মানে রোমাঞ্চকর একটা গল্প হিসেবে যে বইটি পড়ে শেষ করে রেখে দেওয়া আর হবে না। মানে শেষ করার পরে আমরা আমাদের জীবনের সাথে কোথাও না কোথাও এটা পড়তে পড়তে তো মনে হবেই আমাদের একটা যোগসূত্র মানে তৈরি হবে, বা এটি পড়ার শেষে আমরা মানে ভাববো আর কি, আমাদের ভাবতেই হবে আর কি আমাদের জীবনের যে স্বপ্ন, আমাদের যে আত্মবিশ্বাস, আমাদের যে সাহস, আমাদের জীবনের যে উদ্দেশ্য, আমাদের মানে নিজের পথ খুঁজে নেওয়ার যে বিষয় আর কি, সেই সময়ে যে আমাদের পরিস্থিতি, আমরা কি করব বুঝে উঠতে পারি না, এই সমস্ত কিছু যখন বইটি পড়া শেষ হয় আর কি, তখন কিন্তু আমরা মানে কি বলবো এগুলো নিয়ে ভাবি যে আমাদের জীবনের তো অনেক সময় এরকম মানে পর্যায়ে আসে যে আমরা দ্বিধার মধ্যে পড়ি, আমরা কোনটা চাইছি বুঝতে পারি না। তারপর অনেক সময় হয় যে কোনো একটা রাস্তা বেছে নেব, সেখানে ঝুঁকি আছে, সেইটার মধ্যে আমরা প্রবেশ করব নাকি আমরা নিরাপদ জীবন বেছে নেব নাকি মানে কি বলবো, মানে এটি পড়ার শেষে আর কি এই জিনিসগুলো আমরা এই জন্যই মানে পাঠকরা মানে প্রত্যেকটা পাঠক যখন এটা পড়ে বা পড়া শেষ করেন আর কি, তখন নিজেদের সাথে একটি যোগসূত্র আর কি খুঁজে পাওয়া যায় যে ওই পরিস্থিতির মধ্যে তো আমিও ছিলাম, আমারও জীবনে এরকম সময় এসেছে, আমিও ভেবেছিলাম, বা যারা যে সময় আর কি জীবনে দাঁড়িয়ে আছেন তারা সেইভাবে আর কি ভাববেন, মানে এই যে ভাবাটা, এই ভাবনাটা আসবে এই বইটি পড়ার পরে, তাই বোধহয় বইটি এত জনপ্রিয়। দ্বিতীয়ত, যে এই বইটি যেটা শেখায় যে শুধুমাত্র মানে স্বপ্ন দেখাটা যথেষ্ট নয়। মানে আমার একটা জীবনের স্বপ্ন রয়েছে, সেটা আমি দেখেছি, ভালো কথা, শুধু সেটা দেখলে হবে না, নিজের যে স্বপ্ন সেই স্বপ্নকে অনুসরণ করা, সেই স্বপ্ন সত্যি করার জন্য যেটি করা আর কি, সেই জিনিসটা করা। তো যে শুধু স্বপ্ন দেখতে হবে মানে দেখার কথা এখানে বলেনি, সেই স্বপ্ন পেছনে আমাদের মানে চলতে হবে আর কি। আর এই স্বপ্নের পেছনে চলতে চলতে এটাও আমাদের এখানে দেখানো হয় যে অনেক ধরনের সমস্যা আসবে। যেমন শান্তিয়াগো তার স্বপ্নের পেছনে দৌড়তে মানে চলতে চলতে তার যেটা হলো, তার সমস্ত কিছু চুরি হয়ে গেল। তারপরে তার যে স্বপ্ন যেটা ছিল আর কি, যার পেছনে সে চলছিল আর কি, সেটা তো দূরের কথা, সে যে আগের জীবনে বেঁচে ছিল সেখানে ফিরে যাওয়াটাও তার কাছে একটা অসম্ভব একটা বিষয় বলে আর কি তার একটা সময় মনে হয়েছিল। তো তারপরেও কিন্তু সে সেই জায়গায় আর কি মানে দাঁড়িয়েছিল বা সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছিল। যাই হোক, তো এই যে স্বপ্নের পেছনে চলতে চলতে অনেক বাধা আসবে, ভুল সিদ্ধান্ত নিতে হবে, অনেক ক্ষতি হয়ে যাবে, হতাশা আসবে, তবু কিন্তু আমাদের সেই স্বপ্নের পেছনে চলা আর কি থামিয়ে দিলে হবে না। অর্থাৎ স্বপ্নের সঙ্গে যে জিনিসগুলো লাগবে, স্বপ্নের সঙ্গে লাগবে ধৈর্য, সাহস আর পরিশ্রমও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় যে ব্যাপারটা আর কি, স্বপ্নের পেছনে চলছি তো একটা মানে সেই স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু এখানে একটা জিনিস আর কি শেখার, যেটা যে সেই পৌঁছনোটা কিন্তু আবার সর্বোচ্চ লক্ষ্য নয়। আমাদের এই যে যাত্রাটা, আমাদের এই যাত্রাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। গন্তব্যে পৌঁছানোর আগে মানুষ অনেক বদলে যায়। নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা,
এই যে চলতে চলতে আমাদের এই জীবনের যে পাওয়াগুলো, সে হতে পারে কষ্টের, হতে পারে আনন্দের, হতে পারে সুখের, যন্ত্রণার, কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কি বলবো, একটা মানুষকে আরও বেশি পরিণত করে, আরও বেশি মানে কি বলবো, তাকে বিচক্ষণ আর কি করে আর কি। তো সেই জন্যই শুধু মানে যেটা চাইছি সেটাই সেখানে গেলেই সব হয়ে যাবে বা সেটাই সর্বোচ্চ এরকম নয়। সেই লক্ষ্যে পৌঁছানোর পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আমাদেরকে অনেক সমৃদ্ধ করে। সেই জন্য সেই যাত্রা পথেও আমাদের সচেতন থাকা দরকার। চতুর্থ যে বিষয়টি, যে মানুষ যে আমাদের যে স্বপ্ন সেটাকে বাঁচিয়ে রাখতে চাইছি বা যাই হোক সেখানে পৌঁছতে চাইছি, এই ক্ষেত্রে কিন্তু ভয় একটা অন্যতম বড় বাধা। তো অনেক সময় বাস্তব সমস্যা যতটা না সমস্যার, তার চেয়ে বড় সমস্যা আমাদের যে ভয়। আমি আসলে কি বলবো, এটি বলতে বলতে এগুলো আমার যেগুলো মনে পড়ছে, যে এর আগে যে বইগুলো আমি পড়ে ফেলেছি, বেশিরভাগই বই এই জিনিসগুলো নিয়েই কথা বলে। যাই হোক, তো এই যে ভয় জিনিসটা, এই যে যেমন আমরা যদি ওই পথে চলি, যদি আমাদের ব্যর্থতা আসে, যদি সবাই নিয়ে ওই ব্যাপারটা নিয়ে আর কি হাসাহাসি করে, যদি সব কিছু জীবন থেকে হারিয়ে যায়, যেটুকুনি আছে সেটুকুনিও, তো এই যে ব্যাপারটা অনেক সময় কি হয়, এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের জীবনের যখন ব্যর্থতা আসে বা যখন অন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের আর সামনে এগোতে দেয় না। কি বলবো, ব্যর্থতার পরে তারপরে যে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা, ওই জিনিসটাতে সবথেকে বড় বাধা হচ্ছে ভয়। এবং আমরা এই বইটির মধ্যে যেটা দেখলাম, যে সান্তিয়াগো তার যে সব কিছু হারিয়ে ফেলার পরে সেও কিন্তু ভয় পেয়ে গেছিলো আর কি, ভয় পেয়ে আর কি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসার। শেখার কোনো শেষ নেই। এই বই আসলে শেখায় যে স্বপ্ন তো সান্তিয়াগোর জীবনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নের কাছে সে পৌঁছতে চাইছিল, কিন্তু তার যে এই যে স্বপ্নের পথে যখন সে চলছিল, তখন তার যে যাত্রা, সেই যাত্রা তাকে এত কিছু শিখিয়েছিল সত্যি কথা বলতে। তখন সে যখন পিরামিডের কাছে পৌঁছলো, তখনও কিন্তু সে গুপ্তধনের সন্ধান পায়নি। কিন্তু আমরা পাঠকরা যখন পড়ি, মানে এটা আমার উপলব্ধি, আমি যখন ওই জায়গাতে যখন দেখি যে সান্তিয়াগো যখন পিরামিডকে দেখছে, তখন গুপ্তধনের সন্ধান সে কিন্তু পায়নি, কিন্তু তারপরও সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে যেন গুপ্তধন না পেলেও তার কিছু এসে যায় না। মানে সেই স্বপ্ন যদি পূর্ণ না হয়, তারপরেও কিন্তু তার কোনো কিছু এসে যায় না, কারণ এই যাত্রা তাকে এত পরিপূর্ণ একটা মানুষে পরিণত করেছিল। গুপ্তধন না পেলেও তার কিছু এসে যায় না, সে একটা পরিপূর্ণ মানুষ ওই গুপ্তধন ছাড়াই। তো অদ্ভুত একটা জিনিস, এই জিনিসটা আমাদের মানে এখানে শেখায় যে আসলে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমরা শিখি, এবং এইগুলোই হচ্ছে অন্যতম একটা জিনিস, যে এই শেখাই আমাদের একটা অসাধারণ মানুষে পরিণত করে। শিক্ষা শুধুমাত্র আমাদের পাঠ্য বইয়ের মধ্যে থেকে আমরা শিখি না, আমাদের মানে বা বিদ্যালয় থেকে আমরা শিখি না। আসলে শেখার জন্য যে দুনিয়া, আমাদের যে বাস্তব জীবন, এটা হচ্ছে শেখার অন্যতম একটি মানে কি বলবো মাধ্যম আর কি বলা যেতে পারে। যদি শেখার আমাদের মানসিকতা থাকে, তাহলে কিন্তু প্রতিটি দিনই আমাদের কাছে নতুন না নতুন কোনো কিছু শেখার বিষয় আর কি নিয়ে মানে উপস্থিত হয় আর কি। আর একটা জিনিস যে আমাদের যে জীবনের দায়িত্ব কিন্তু আমাদেরকে নিজেদেরকেই নিতে হবে। আমরা অন্যের পরামর্শ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বা অনেক বই থেকেই আমরা অনেক কিছুই শিখি বা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদের জীবন আমাদের, তাই সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের। এবং সত্যি কথা বলতে কি, আমরা অন্যের দেখানো পথে বা অন্যের চলা পথে আমরা চলতে শুরু করলেও একটা সময় চলতে পারি না, কারণ আমরা প্রত্যেকটা মানুষ আলাদা। আমরা আমাদের ভেতর থেকে কি চাইছি, আমাদের যে চাওয়া আর আমাদের যে খুশি, আমাদের যে আনন্দ, সমস্ত কিছু আলাদা। মানে এটা একটা অন্যরকম জিনিস। এটা আমরা যে বয়সে এসে দাঁড়িয়েছি আজকে, সেখানে আমাদের ভেতরের যে ব্যাপারটা, সেটা সম্পূর্ণ অন্য একটা মানুষের থেকে একেবারেই আলাদা। শুধু তাই নয়, যে যে জিনিসটাতে আমি আসলে শান্তি পাচ্ছি বা খুশি হচ্ছি, সেই জিনিসটা করার জন্য তার যে দায়িত্ব আর কি, সেটা আর কি আমাদেরকেই নিতে হবে, অন্য কেউ করে দেবে না। আর একটা জিনিস যেটা এখনই বললাম, যে প্রত্যেকের জীবন যেহেতু আলাদা, তো আর একটা জিনিস, যে সাফল্যের সংজ্ঞাও কিন্তু সবার জীবনে এক নয়। সাফল্যের সংজ্ঞা কিন্তু সবার জীবনে আলাদা। এখানে আমরা দেখেছি আর কি বইয়ের মধ্যে, যে সান্তিয়াগো এবং সেই যে ইংরেজ ছেলেটি, এই যে দুজনই জীবনে একটা
দুজনের জীবনে আলাদা আলাদা স্বপ্ন, দুজনে সেই স্বপ্নের পেছনে ধাওয়া করছে এবং এই দুজনের যে জীবন, তারা কি বলবো মানে দুজনের শেখার যে পদ্ধতি, দুজনের যে চিন্তাভাবনা। আর একটা জিনিস এখানে দেখানো হয়, একটা দারুণ একটা জিনিস, যে যখন আর কি সান্তিয়াগো দেখছিল যে ইংরেজ ছেলেটি সারাক্ষণ মানে পড়ার মধ্যে দিয়ে কিছু না কিছু শিখতে চাইছিল, আর সান্তিয়াগো যা যাত্রাপথে যা কিছু দেখছে সেখান থেকে সে আর কি শিখছিল। কিন্তু একটা সময় যখন সান্তিয়াগো দেখে যে ইংরেজ ছেলেটি আর কি শুধু মানে মানে পড়েই যাচ্ছে, তখন কিন্তু তার দেখে মনে হয়েছে যে না, আমিও পড়ে কিছু শিখতে পারি। সেও কিন্তু পড়তে শুরু করেছিল, কিন্তু একটা সময় দেখা গেল যে সে কিন্তু পড়ে টোড়ে যাই হোক, যা বুঝেছিল খুব কম যদিও বুঝেছিল, কিন্তু তারপরেও সে বইগুলো ফেরত দিয়ে কিন্তু আবার সেই দেখার দিকেই মনোনিবেশ করেছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তার মানে এইখানে যে জিনিসটা আর কি দেখানোর, যে অ্যাকচুয়ালি তার যে জীবন এবং তার যে মানে সে যেভাবে বাঁচতে চাইছে বা সে যেভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছে, সেটা সে অন্যের দ্বারা খানিকটা প্রভাবিত হলেও আবার কিন্তু সবশেষে দেখা যায় সে নিজের জায়গাতেই আর কি ফিরে গেছে। সত্যি কথা বলতে কি যে এই বই কী শেখায়, এই বই আসলে একবার পড়ার আর কি ব্যাপার নয় আর কি। এই বইটি আমরা যতবার পড়বো ততবার নতুন করে নতুন কিছু উপলব্ধি আমাদের হবে। এবং আমি আজকে এখানেই শেষ করছি, কারণ আরও এত কিছু বাকি রয়ে গেছে যেগুলো আমার বলা হয়নি, যেগুলো বলতে গেলে আমার আরও একটি ভিডিও বানাতে হবে। তো আজকে এই পর্যন্ত।